আশা করি সবাই ভালো আছো। এক্সারসাইজ 5.2 ম্যাথ সেকেন্ড পেপার লেকচার 3 6 এর 3 নাম্বার ম্যাথ। আমাদেরকে প্রুভ করতে হবে যে প্রুভ দ্যাট দিস ইকুয়াল দিস। নাও লেফট হ্যান্ড সাইড আমরা দেখতে পাচ্ছি লেফট হ্যান্ড সাইডে এই ভ্যালুটা আছে, লেফট হ্যান্ড সাইডে এই ভ্যালুটা আছে। এখন যারা 5.2 এর আগের দুইটা লেকচার করেছো তারা জানো যে 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস ডট ডট ইনফিনিটি এতটুকুর একটা ফর্মুলা আছে, যার ফর্মুলা আশা করি তোমাদের মনে আছে যে এই পার্টটুকুর ফর্মুলা হচ্ছে এটা। আবার আমরা 5.2 এর প্রথম ক্লাসে আরও কিছু ফর্মুলা শিখেছি, যার মধ্যে এটাও একটা 1 প্লাস 2x প্লাস 3x স্কোয়ার প্লাস ডট ডট ইনফিনিটি। এই পার্টটুকুর ফর্মুলা হচ্ছে 1 মাইনাস এক্স পাওয়ার মাইনাস 2। দ্যাট মিন্স আমরা যে লাইনটা এখানে লিখেছি এটা পুরোটাই ফর্মুলা 5.2 এর প্রথম ক্লাস থেকে আমরা পেয়েছিলাম যে এই অংশটুকুর ফর্মুলা হচ্ছে এটা এবং এই পার্টটুকুর ফর্মুলা হচ্ছে এটা। তাহলে আমরা এখান থেকে এটা ফর্মুলা, এখান থেকে এটা ফর্মুলা 5.2 এর প্রথম ক্লাস। ওকে, এবার দেখতে পাচ্ছি এটা 1 মাইনাস এক্স, এটাও কিন্তু 1 মাইনাস এক্স, দুইটারই কিন্তু বেস সেম। আমরা কিন্তু জানি বেস যদি সেম থাকে তখন কিন্তু মাল্টিপ্লিকেশানের সময় এই পাওয়ার কিন্তু অ্যাডিশান হয়ে যায়। তাহলে যেহেতু 1 মাইনাস এক্স এবং 1 মাইনাস এক্স যেহেতু একই বেস, সো 1 মাইনাস এক্সের পাওয়ারটা হবে এদের অ্যাডিশান। দ্যাট মিন্স -1 এবং -2 অ্যাডিশান করলে এই যে -1 -2। সো আমরা বুঝতে পারলাম যেহেতু এটার সাথে এটার মাল্টিপ্লিকেশান আছে, আমরা জানি মাল্টিপ্লিকেশানের সময় সেম বেস থাকলে পাওয়ার অ্যাডিশান হয়। অতএব সেম বেস 1 মাইনাস এক্স আর এই পাওয়ার -1 এই পাওয়ার -2 অ্যাডিশান হবে। দ্যাট মিন্স অ্যাডিশান মানে -1 -2 -1 -2। আমরা দেখতে পাচ্ছি -1 -2 থেকে নিশ্চয়ই -3 আসবে। এবার আমি আবারও বলি 5.2 এর সেই ফর্মুলা আমরা মোট 6টা ফর্মুলা শিখেছিলাম 5.2 এর প্রথম ক্লাসে। তো ওই 6টা ফর্মুলার মধ্যে আমরা একটু আগে দেখলাম 2টা ফর্মুলা, একটা ছিল এখান থেকে এটা, আর একটা ছিল এখান থেকে এটা, আর এই মুহূর্তে আমরা আরও একটা পাবো 1 মাইনাস এক্স পাওয়ার -3। এটারও একটা ফর্মুলা আমরা শিখেছিলাম 1 মাইনাস এক্স পাওয়ার -3। এটার ফর্মুলা ছিল 1 প্লাস 3x প্লাস 6x স্কোয়ার প্লাস 10x কিউব প্লাস ডট ডট ইনফিনিটি। তাহলে এখান থেকে এটা ছিল ফর্মুলা, আমরা জানি এই ফর্মুলাটা। মোট আমরা শিখেছিলাম 6টা ফর্মুলা, যার মধ্যে এটাও ছিল একটা। এবার এতটুকু করার পরে এবার আমাদের প্রুফের দিকে খেয়াল করতে হবে যে প্রুফে কি চাওয়া হয়েছে। প্রুফে যেটা চাওয়া হয়েছে আমরা ওইটা এখন আনার চেষ্টা করব। দেখো সবাই যে আমরা এতটুকু করলাম, এতটুকু করার পর এবার যদি একটু প্রুফ খেয়াল করি, দেখো প্রুফের ডান দিকে কিন্তু আছে 1 ইন্টু 2 আছে, প্রুফের ডান দিকে আছে 1 ইন্টু 2, আর আমাদের এখানে কিন্তু আছে শুধু 1। তাহলে আমরা এখন প্রুফের সাথে মেলানোর চেষ্টা করব। যদি প্রুফের সাথে মেলায় তাহলে সবাই দেখো আমাদের এখানে আছে শুধু 1, কিন্তু প্রুফে দেখতে পাচ্ছি যে প্রুফে আছে 1 ইন্টু 2। তাহলে প্রুফ মেলানোর জন্য আমাদের এই 1-এর সাথে একটা 2 মাল্টিপ্লাই করতে হবে। আমরা প্রুফ মেলানোর জন্য 1-এর সাথে 2 মাল্টিপ্লাই করলাম। আমরা আবারও খেয়াল করি কি আছে, দেখো এই যে আমাদের এখানে আছে শুধু 3, আর এখানে আছে 3-র সাথে দেখো একটা 2 ইন্টু করা আছে, 3-র সাথে একটা 2 ইন্টু করা আছে। তাহলে প্রুফ মেলাতে গেলে 3-র সাথে একটা 2 দরকার। সো আমরা এখন প্রুফ মেলানোর জন্য এই 3-র সাথে একটা 2 মাল্টিপ্লাই করে দিই, 2 ইন্টু 3, সাথে কিন্তু এক ছিল। সো আমরা কিন্তু টোটালি প্রুফে যেটা আছে ওইটা বানানোর চেষ্টা করতেছি।
তাহলে এখন বাকি ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এরকম যে আমরা যেহেতু দেখতেই পেলাম যে সবার সাথে 2 মাল্টিপ্লাই করা হচ্ছে, তার মানে পরে ছিল 6 এর সাথেও নিশ্চয়ই 2 মাল্টিপ্লাই করতে হবে, কারণ আমরা জানি যে একটার সাথে করলে হবে না, সবগুলোর সাথেই মাল্টিপ্লাই করতে হবে। প্লাস আবার দেখো এখানে 10 আছে, 10-এর সাথেও 2 মাল্টিপ্লাই করতে হবে, 2 × 10 × x³ প্লাস ডট ডট ইনফিনিটি। সো আমরা দেখতে পাচ্ছি যে প্রুফ মেলানোর জন্য আমরা আসলে কি করলাম, আমরা প্রত্যেকটা টার্মের সাথে 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম। এই যে প্রত্যেকটা টার্মের সাথে দেখো 2 দিয়ে মাল্টিপ্লাই করা হয়েছে প্রত্যেকটা টার্মের সাথে। কেন? প্রুফটা মেলানোর জন্য। তাহলে আমরা জানি যদি কোনো কিছু এক্সট্রা মাল্টিপ্লাই করা হয় ওইটা কিন্তু ব্যালেন্স করতে হবে। যেহেতু এই 2 তো আসলে এখানে ছিল না, তুমি এক্সট্রাভাবে এই 2 নিয়েছো, তাহলে তুমি এক্সট্রাভাবে যে 2টা নিয়েছো সেই 2টা ব্যালেন্স করার জন্য তুমি যদি এখানে বাইরে হাফ দিয়ে দাও নিশ্চয়ই ব্যালেন্স হয়ে যাবে। কেননা বাইরের এই হাফ ভেতরে সবার সাথে মাল্টিপ্লাই যদি হয় তাহলে কিন্তু প্রত্যেকটা 2 কিন্তু চলে যাবে, প্রত্যেকটা 2 কাটাকাটি হয়ে চলে যাবে, আবার আগেরটা ঠিক থাকবে। সুতরাং আমরা কি করলাম, ভেতরে একটা এক্সট্রা 2 মাল্টিপ্লাই করলাম, আর ওই এক্সট্রা 2কে ব্যালেন্স করার জন্য বাইরে একটা হাফ দিয়ে দিলাম, তাহলে কিন্তু আমাদের এই ভেতরের 2টা ব্যালেন্স হয়ে গেল। ওকে, এখন তুমি সরাসরি প্রুফ দেখে দেখে লিখে দিলেই হবে। দেখো আমি তোমাদেরকে বলি, এই দেখো প্রুফে যেটা আছে ডিরেক্টলি এটাই আমি লিখে দিচ্ছি। প্রুফে যেটা আছে ডিরেক্টলি এটাই আমি এখানে লিখে দিয়েছি, প্রুফ দেখে দেখে লিখে দিয়েছি। প্রুফ দেখে দেখে লিখে দিয়ে সরাসরি লিখে দিয়েছি রাইট হ্যান্ড সাইড। এখন দেখা যাক প্রুফ দেখে যে লেখা হলো এটা লেখাটা ঠিক আছে কিনা। দেখো 1 × 2 1 × 2 সবই ঠিক আছে, 2 × 3x 2 × 3x তাও ঠিক আছে। এখানে ছিল 2 × 6 আর প্রুফ দেখে লিখেছি 3 × 4, কিন্তু বিষয়টা কিন্তু একই। 6 × 2 = 12, 3 × 4 = 12, দ্যাট মিন্স এটাও কিন্তু 12 আছে, এটাও কিন্তু 12 আছে। সো প্রুফে যেহেতু এই ফরম্যাটে আছে এই জন্য আমরা এই ফরম্যাটে লিখেছি। আবার দেখো এখানে 2 × 10, 2 × 10 হয় 20, 4 × 5-এও হয় 20, দ্যাট মিন্স 2 × 10 এবং 4 × 5 একই কথা। তো প্রুফে যেহেতু এই ফরম্যাটে নাই, প্রুফে আছে এই ফরম্যাটে, এই জন্য আমরা এই ফরম্যাটে লিখেছি। সো আমরা বুঝতে পারলাম যে এই লাইনটা ডিরেক্টলি আমরা প্রুফ দেখে দেখে লিখেছি, এবং পরবর্তীতে আমরা দেখতে পেলাম যে আসলে এইটা এবং এইটা একই কথা, এটা এবং এটা একই কথা। ওকে, তাহলে এটাই ছিল আমাদের রাইট হ্যান্ড সাইড। তাহলে এখানে কিন্তু আমাদের 5.2 এর প্রথম ক্লাসের 3টা ফর্মুলা আমাদের কাজে লেগেছে। 5.2 এর প্রথম ক্লাসের 3টা ফর্মুলা আমরা এই ম্যাথটাতে কাজে লাগালাম। ওকে, আমরা এবার চলে যাচ্ছি পরবর্তী ম্যাথে। তো আমাদের পরবর্তী ম্যাথটা হচ্ছে 10-এর 3 নাম্বার ম্যাথ। সবাই দেখো, পরবর্তী ম্যাথটা হচ্ছে 10-এর 3 নাম্বার ম্যাথ। ওকে, 10-এর 3 নাম্বার ম্যাথে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফাইন্ড দ্য কোএফিসিয়েন্ট অফ x⁴n ফর দিস। দ্যাট মিন্স এই এক্সপানশনটার জন্য তুমি x⁴n এর কোএফিসিয়েন্ট ফাইন্ড আউট করবা। তাহলে আমরা কিন্তু গিভেন এক্সপানশন লিখে নিয়েছি, এটা ছিল গিভেন এক্সপানশন যা লিখে নিয়েছি। লিখে নেওয়ার পর এবার এই যে 1 + x⁴n, নিচের 1 - x যদি উপরে চলে যায় নিশ্চয়ই সেটা ইনভার্স 1 হয়ে যাবে। নিচের 1 - x যদি নিচ থেকে উপরে চলে যায় তাহলে নিশ্চয়ই এটা ইনভার্স হয়ে পাওয়ার -1 হয়ে যাবে। তাহলে আমরা এটা ঠিকই আছে, আর নিচেরটাকে উপরে উঠিয়ে দিয়ে এটা -1 হয়ে গেল পাওয়ার। এখন আমাদের কাজ হবে আবারও ফর্মুলা। তো এই ফর্মুলাটা আসলে আমরা 5.1-এ শিখেছি, একটা শিখেছি 5.1-এ আর একটা শিখেছি 5.2-তে। ওকে, দেখা যাক তাহলে কোনটা 5.2 এবং কোনটা 5.1। দেখো সবাই, এই যে প্রথম 1 + x⁴n, 1 + x⁴n এই ফর্মুলাটা অ্যাকচুয়ালি আমরা শিখেছি 5.1-এ।
5.1-এ একদম প্রথম ক্লাসে আমরা এই ফর্মুলাটা দেখিয়েছিলাম 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন। এটার ফর্মুলা ছিল 1 প্লাস NC1 এক্স টু দি পাওয়ার 1 NC2 এক্স টু দি পাওয়ার 2 প্লাস ডট ডট। আমরা ওখানে লিখেছিলাম এক্স টু দি পাওয়ার এন, আমরা ওখানে সরাসরি এক্স টু দি পাওয়ার এন লিখেছিলাম, কিন্তু এখানে একটা অতিরিক্ত NCN লিখে দিলাম। আসলে ব্যাপারটা কি যে অ্যাকচুয়ালি এই NCN এর ভ্যালু অ্যাকচুয়ালি 1, NCN এর ভ্যালু অ্যাকচুয়ালি 1। সো আমরা 5.1-এ যখন এই 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন এর ফর্মুলাটা এরকম লিখেছিলাম তখন সবই ঠিক ছিল, শুধু NCN-টা ওখানে ছিল না। তো আসলে সিকোয়েন্স মেলাতে গেলে NC1 NC2 এই সিকোয়েন্স মেলাতে গেলে এটা অ্যাকচুয়ালি NCN হয়, কিন্তু যেহেতু NCN এর ভ্যালু যেহেতু 1 এই জন্য মাঝে মাঝে NCN-টা লেখা হয়, আবার মাঝে মাঝে NCN-টা লেখা হয় না, যেহেতু NCN এর ভ্যালু হচ্ছে 1। সো এটা লিখলেও হয় আবার না লিখলেও হয়। তো আমরা এই ম্যাথে একটু বিশেষ কারণে আমরা সিকোয়েন্সটা মেলানোর জন্য NC1 NC2 এই সিকোয়েন্সটা মেলানোর জন্য এখানে NCN লিখে দিলাম। ওকে, আর সিকোয়েন্সটা কীভাবে হচ্ছে তুমি মনে হয় দেখতেছো, দেখো এই যে যখন এখানে পাওয়ার ছিল 2 তখন দেখো NC2, যখন এখানে পাওয়ার 1 NC1, তাহলে যখন পাওয়ার n তখন NCN, পাওয়ার যা থাকতেছে এখানে নিচে তাই থাকতেছে। তাহলে আমরা এটার ফর্মুলা লিখলাম হচ্ছে এটা 5.1 থেকে পেয়েছি এটা। এবার পরের ফর্মুলাটা হচ্ছে 5.2 থেকে পাওয়ার 1 মাইনাস এক্স পাওয়ার মাইনাস 1, 1 মাইনাস এক্স পাওয়ার মাইনাস 1 এই ফর্মুলাটা আমরা 5.2-তে পেয়েছি। এই ফর্মুলাটা 5.2-তে পেয়েছি, সবারই মনে আছে 1 মাইনাস এক্স পাওয়ার মাইনাস 1, এটার ফর্মুলা হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস ডট 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 দিয়ে আমরা ওখানে সরাসরি এক্স টু দি পাওয়ার এন শিখেছিলাম, আবার প্লাস ডট ডট দিয়ে শিখেছিলাম ইনফিনিটি। দ্যাট মিনস 5.2 থেকে এটার ফর্মুলা আমরা শিখেছিলাম, এটা পুরাটাই সবই ঠিক আছে, কিন্তু এই মাঝে এই দুইটা টার্ম ওখানে ছিল না, এই দুই টার্ম ওখানে ছিল না। তো আমরা একটা বিশেষ কারণে এই দুইটা টার্ম এখানে লিখে দিয়েছি। ব্যাপারটা হচ্ছে দেখো এখানে মাঝে কিন্তু ডট ডট দেওয়া আছে, তার মানে হচ্ছে যেহেতু এখানে ডট ডট দেওয়া আছে দ্যাট মিন্স ডট ডটের মধ্যে নিশ্চয়ই আরও অনেক টার্ম আছে। আবার দেখো প্লাস দিয়ে এখানে লাস্টেও কিন্তু ডট ডট দেওয়া আছে, দ্যাট মিন্স এদিকেও কিন্তু অনেক টার্ম আছে। সো এখানে কিন্তু অ্যাকচুয়ালি ডট ডটের মধ্যে আরও অনেক টার্ম আছে, এখানেও ডট ডটের মধ্যে আরও অনেক টার্ম আছে। সো আমরা যখন 5.2-তে এই ফর্মুলাটা লিখেছিলাম প্রথম ক্লাসে তখন কিন্তু এই দুইটা টার্ম আমরা লিখি নাই, আমরা সরাসরি ডট ডট দিয়ে লিখেছিলাম এই টার্মটা। তো এখন আমাদের এই ম্যাথের কিছু প্রয়োজনে আমরা এখানে দুইটা টার্ম এক্সট্রা লিখলাম, যেহেতু এখানে ডট ডট ছিল, ডট ডটের মধ্যে তো আরও অনেক টার্ম আছে। সো আমরা চাইলে ডট ডটের মধ্যে কিছু কিছু টার্ম আমরা ভিজিবল করতে পারি। সো আমরা আমাদের প্রয়োজনে কিছু টার্ম আমরা আরও ভিজিবল করলাম। তো এই টার্ম দুটো আমরা কীভাবে লিখলাম দেখো, এক্স টু দি পাওয়ার 2 তার আগের টার্ম কিন্তু এক্স টু দি পাওয়ার 1, দ্যাট মিন্স এই টার্ম থেকে আগের টার্ম পাওয়ার কিন্তু 1 কম, এই টার্ম থেকে আগের টার্ম পাওয়ার 1 কম, 1 মাইনাস করা আছে। তাহলে এক্স টু দি পাওয়ার এন যে ছিল এটা তো আমাদের ওই ফর্মুলাতেই ছিল এক্স টু দি পাওয়ার এন। তো এক্স টু দি পাওয়ার এন এর আগের টার্মটা কী হতে পারে? নিশ্চয়ই এর চেয়ে পাওয়ার 1 কম হবে, এর চেয়ে পাওয়ার 1 মাইনাস হবে বা 1 কম হবে। তাহলে এর আগের টার্মটা কী হবে? এর আগের টার্মটা নিশ্চয়ই এর থেকে আরও 1 মাইনাস হবে। তো n মাইনাস 1 থেকে আরও 1 মাইনাস করে দিলে -1 -1 -2, দ্যাট মিন্স আমরা নিশ্চয়ই বুঝতেছি যে এই টার্মের চেয়ে আগের টার্মটা পাওয়ার 1 কম। সো এই টার্মের আগের টার্মটা হবে এর চেয়ে পাওয়ার 1 কম, আর এটার আগের টার্ম হবে এর চেয়ে পাওয়ার আরও 1 কম। সো আমরা এই টার্মগুলো লিখলাম এর থেকে পাওয়ার 1 মাইনাস করে করে। ওকে, তাহলে আমরা কিন্তু যে কথাটা বললাম একটু আগে সেটা যদি আরেকবার বলি, সেটা হচ্ছে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন, এটার ফর্মুলা আমরা 5.1-এ পেয়েছিলাম। এটার ফর্মুলা
তোমরা দেখলে পাবা যে পুরোটাই সেম ছিল, শুধুমাত্র এনসিএনটা ওখানে লেখা ছিল না। আমরা এই ম্যাথের প্রয়োজনে এনসিএনটা লিখলাম। এনসিএনের ভ্যালু যেহেতু 1। নেক্সট 1 - x হোল টু দি পাওয়ার -1, এটার ফর্মুলা ছিল হচ্ছে এটা পুরোটাই 5.2তে ছিল। তো এই ফর্মুলাটাও পুরোটাই সেম ছিল, শুধু এই টার্ম দুইটা ছিল না। আমরা ম্যাথের প্রয়োজনে এই দুইটা টার্ম এক্সট্রা লিখেছি। ওকে, এখন আমরা খুঁজে বের করব যে কোএফিসিয়েন্ট অফ এক্স টু দি পাওয়ার এন খুঁজে বের করব। তাহলে কোএফিসিয়েন্ট অফ এক্স টু দি পাওয়ার এন যদি খুঁজে বের করতে চাই, তাহলে আমাদেরকে এখান থেকে এক্স টু দি পাওয়ার এন কোথায় কোথায় আছে এটা খুঁজে বের করতে হবে। এক্স টু দি পাওয়ার এন কোথায় কোথায় আছে, এবং দেখো এটা কিন্তু সিঙ্গেলভাবে না, এটার সাথে কিন্তু এটা কিন্তু মাল্টিপ্লাই আকারে আছে। দেখো এটা হচ্ছে একটা ব্র্যাকেট, আবার দেখো এটা কিন্তু আরেকটা ব্র্যাকেট। সো এই ফার্স্টেরটার সাথে কিন্তু সেকেন্ডটা কিন্তু মাল্টিপ্লাই আকারে আছে। সো তোমাকে এক্স টু দি পাওয়ার এন খুঁজে বের করতে হবে এই ফার্স্টের এটার সাথে সেকেন্ডের এটা ডিরেক্টলি মাল্টিপ্লাই করার পর তোমাকে খুঁজে বের করতে হবে যে এক্স টু দি পাওয়ার এন কোথায় আছে। যেহেতু কোশ্চেনে চাওয়া হয়েছিল কোএফিসিয়েন্ট অফ এক্স টু দি পাওয়ার এন, তাহলে দেখো এখানে কোএফিসিয়েন্ট অফ এক্স টু দি পাওয়ার এন তুমি যদি দেখতে চাও তাহলে দেখো আমি একটা করে বলি। দেখো এখানে কিন্তু এক্স টু দি পাওয়ার এন ছিল, তাহলে এক্স টু দি পাওয়ার এন এর কোএফিসিয়েন্ট কিন্তু এনসিএন। আবার দেখো এখানেও কিন্তু এক্স টু দি পাওয়ার এন ছিল, এক্স টু দি পাওয়ার এন এর কোএফিসিয়েন্ট কিন্তু 1। কিন্তু আমি যেটা বললাম যে আসলে এক্স টু দি পাওয়ার এন এর কোএফিসিয়েন্ট সিঙ্গেলভাবে চিন্তা করলে হবে না, তোমাকে কি করতে হবে, যেহেতু এটার সাথে এই যে পরেরটা যেহেতু মাল্টিপ্লাই আছে, সুতরাং তোমাকে মাল্টিপ্লাই করার পর এটার সবার সাথে এটার সবাইকে মাল্টিপ্লাই করার পর তারপর তোমাকে খুঁজতে হবে যে কোথায় এক্স টু দি পাওয়ার এন আছে। সো আমরা এখন মাল্টিপ্লাই করি। দেখো মাল্টিপ্লাইটা প্রথমে এই অনের সাথে মাল্টিপ্লাই করি এদের সবাইকে। আবারও বলি, প্রথমে এই অনের সাথে মাল্টিপ্লাই করি এদের সবাইকে। যদি আমরা অনের সাথে এদের সবাইকে মাল্টিপ্লাই করি তাহলে কি হয় দেখো, এই অনের সাথে যদি এটা মাল্টিপ্লাই করি এক্স টু দি পাওয়ার এন পাওয়া যাচ্ছে না, এটা মাল্টিপ্লাই করি এক্স টু দি পাওয়ার এন পাওয়া যাচ্ছে না, এটা মাল্টিপ্লাই করলেও পাওয়া যাচ্ছে না। আমরা তুমি দেখতে পাচ্ছি অনের সাথে এটা মাল্টিপ্লাই করলেও এক্স টু দি পাওয়ার এন -2 পাওয়া যাচ্ছে, কিন্তু এক্স টু দি পাওয়ার এন পাওয়া যাচ্ছে না। সো আমরা মনে হয় দেখতে পাচ্ছি যে এই অনের সাথে এদের সবাইকে মাল্টিপ্লাই করলে শুধুমাত্র এই এক্স টু দি পাওয়ার এনের সাথে যখন 1 মাল্টিপ্লাই হচ্ছে তখন এক্স টু দি পাওয়ার এন পাওয়া যাচ্ছে, আর কোনো সময় কিন্তু পাওয়া যাচ্ছে না। সো আমরা এই মাল্টিপ্লাইগুলা আমরা এটা মনে মনে করব, মনে এই মাল্টিপ্লাইগুলো আমরা করব এবং এক্স টু দি পাওয়ার এন এর কোএফিসিয়েন্টটা লিখে ফেলব। তাহলে দেখো আমি প্রথমে যেটা মনে মনে মাল্টিপ্লাই করলাম এই অনের সাথে কিন্তু এদের সবাইকে কিন্তু মাল্টিপ্লাই করেছি, কিন্তু কোথাও এক্স টু দি পাওয়ার এন পাওয়া যাচ্ছে না, শুধুমাত্র এটার সাথে মাল্টিপ্লাই করলে এক্স টু দি পাওয়ার এন পাওয়া যাচ্ছে। দ্যাট মিনস এক্স টু দি পাওয়ার এন ইন্টু 1। যদি আমি একটু যদি পাশে লিখি রাফ আকারে, এটা মনে করো রাফ, তুমি কী করলা এই অনের সাথে এক্স টু দি পাওয়ার এন মাল্টিপ্লাই, দ্যাট মিনস 1 ইন্টু এক্স টু দি পাওয়ার এন। তুমি তাহলে দেখতে পাচ্ছ এক্স টু দি পাওয়ার এন এর কোএফিসিয়েন্ট পাওয়া যাচ্ছে 1। এক্স টু দি পাওয়ার এন এর কোএফিসিয়েন্ট এই যে আমরা 1 লিখে ফেললাম। সো আমরা মনে মনে মাল্টিপ্লাই করব এবং কোএফিসিয়েন্টগুলো লিখে ফেলব। নেক্সট আমরা এবার দেখো তাহলে আমরা কিন্তু এই অনের সাথে কিন্তু সবাইকে মাল্টিপ্লাই করা শেষ। এখন আমাদের মাল্টিপ্লাই করতে হবে কার সাথে, এই যে এটার সাথে মাল্টিপ্লাই করতে হবে কাকে, এদের সবাইকে, প্রত্যেককে।